নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার আজকের রেসিপি হলো একদম ঘরোয়া কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি এগ চিলি। তো আর দেরি না করে চলুন শুরু করে নিই রান্নাটা। এখানে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের টুকরো করা পেঁয়াজ, রেড এবং ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এবং টমেটো। আর এদিকে 5টা ডিম আগে থেকেই সেদ্ধ করে মাঝখান দিয়ে কেটে নিয়ে হাফ করে রেখে দিয়েছি। এবার একটা ছোট বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, ময়দা 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। এবার অল্প একটু জল দিয়ে এটা ভালো করে গুলে নেব। এদিকে একটা বড় বোল আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং একটা ডিম। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আমি কিন্তু এখানে একটুও জল ইউজ করিনি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলোকে ব্যাটারে এক এক করে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে এখন ভেজে নেব। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আরো কিছুটা সাদা তেল কড়াইতে দিয়ে 1 টেবিল চামচ করে রসুন কুচি ও আদা কুচি দিয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট আদা রসুনগুলোকে ভালো করে ভেজে নিয়ে এখন সব ভেজিটেবলস গুলো দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো নুন দিয়ে ভালো করে একবার নেড়ে চেড়ে 2 মিনিট মাঝারি আঁচে ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর ঢাকনা খুলে একবার ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা সসটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ ও সামান্য একটু চিনি। এবার আরো 1 মিনিট এগুলোকে কষিয়ে নিয়ে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটতে আরম্ভ হলে আমি এখন 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 3-4 মিনিট পর ঢাকনা খুলে এবার ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে রাখবো 1 মিনিট মাঝারি আঁচে। দেখুন আমাদের এগ চিলি একদম তৈরি। এটি কিন্তু ফ্রাইড রাইস, রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারেন আপনারা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। ফিরে আসবো আবারও অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।